কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও তাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক্সটার্নাল এক্সামিনারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের একটি বেসরকারি বিএড কলেজে। এই ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কিত ছাত্রীরা। জানা গিয়েছে, সোমবার বিএড কলেজে তৃতীয় সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল। সেখানে এক্সটার্নাল এক্সামিনারের দায়িত্বে ছিলেন ওই অধ্যাপক। অভিযোগ, পরীক্ষা চলাকালীন ছাত্রীদের কুপ্রস্তাব দেন তিনি, অভব্য আচরণও করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রীরা। গতকালই বিষয়টি কলেজের অধ্যক্ষকে মৌখিকভাবে জানান ছাত্রীরা। মঙ্গলবার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। আচ্ছা, অভিযোগ কি তোমাদের? অভিযোগ, আমরা কালকে ভাইবা দিতে এসেছিলাম, তো আমাদের সাথে ভার্বালি অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, বাজেভাবে ইঙ্গিত করা হয়েছে, বাজেভাবে তাকিয়েও অনেক কিছু করেছেন। তো এক্সটার্নাল এক্সামিনার যিনি এসেছিলেন, শিন, কি নাম? শুভজিৎ রায় তার নাম। উনি কোথা থেকে এসেছেন? উনি রায়গঞ্জ গভর্নমেন্ট বিএড কলেজ থেকে এসেছেন। আচ্ছা, কি ধরনের কথা বলেছেন? কি আমার যেরকম আমার টাইটেলটা নিয়ে বিকৃত করে কথা বলা হয়েছে, তারপর আমাকে পার্সোনালিও অনেক বাজে বাজে ভাবে কথা বলেছে। তো এগুলো খুবই খারাপজনক। কোন রকম মানে কুপ্রস্তাবের শিকার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলেছে? মানে আমার টাইটেল যেরকম ধর, আমাকে বলছে তোমার টাইটেল ধর। উনি তো দেখতেই পাচ্ছেন, তারপরেও বলছেন যে তোমার টাইটেল ধর। আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে ধরবো। তো এরকম টাইপের আরো বাজে বাজে কথা যেগুলো ইউজ করেছেন উনি। প্রত্যেকের সঙ্গে এরকম ব্যবহার হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবকরাও। তারাও মঙ্গলবার কলেজে এসে প্রতিবাদ জানায়। অভিভাবকদের দাবি, এই ধরনের অধ্যাপকদের জন্য আগামীতে আরও ছাত্রীরা হেনস্থার শিকার হবেন। এই অধ্যাপকের পরীক্ষার দায়িত্ব নেওয়ার কোনো যোগ্যতা নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমার মেয়ে বিএডে পরীক্ষা দিচ্ছিল কালকে। মেয়ের সাথে অন্যান্য বান্ধবীরাও পরীক্ষা দিতে আসে। পরীক্ষা দিতে আসার পর এই শুভজিৎ রায় বলে যে অধ্যাপক, সেই অধ্যাপক বিভিন্ন ছাত্রীদেরকে বিভিন্ন রকমভাবে নোংরা নোংরা কথা বলে। নোংরা কথা বলার পর তারা অভিযোগ করে হলো প্রিন্সিপালকে, এই কলেজের প্রিন্সিপালকে অভিযোগ করেছে মৌখিকভাবে। বাড়িতে গিয়ে আমাদেরকে জানানোর পর আমরা সেই ব্যাপারটায় সতর্ক হই। কারণ এই সমস্ত শিক্ষকরা যদি এই সমস্ত ছাত্রীদেরকে এরকমভাবে কুপ্রস্তাব দেয়, আগামী দিনে তার ফল খারাপ হবে জন্যে আমরা এদের পিছনে দাঁড়াই এবং এসে প্রিন্সিপালের কাছে। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত এক্সামিনার শুভজিৎ রায় এক প্রকার অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি অভিযোগ প্রসঙ্গে কোনো সদুত্তর দিতে পারেননি। শুনুন, আমি এখানে এসেছি ইউনিভার্সিটির তরফ থেকে। এবার আমার কি যোগ্যতা আছে না আছে সেটা ইউনিভার্সিটি নিশ্চয়ই জানে। কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, এখানকার যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছিল তাদেরকে কুপ্রস্তাব দিচ্ছিলেন বিভিন্ন রকম। আচ্ছা, এবার যদি আমি কুপ্রস্তাব দিই তাহলে সেই মুহূর্তে আমাকে কেন ওরা বললো না যে আপনি স্যার আমাদেরকে কুপ্রস্তাব দিচ্ছেন? এইটা আমার প্রশ্ন প্রথমে আপনাদের কাছে, যে এই কুপ্রস্তাবটা যে এই যে আপনারা দিচ্ছেন এটা কেন, বা আপনি কেন করছেন আমাকে এরকম ধরনের প্রশ্ন, এটা তাহলে উনি আমাকে মানে সেই মেয়েরা আমাকে কেন বল। অপরদিকে ওই বেসরকারি বিএড কলেজের অধ্যক্ষ হরি বিশ্বাস এই ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। বিএড কলেজের অধ্যক্ষ হরি বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা রাখছেন অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ করা হবে। পরীক্ষা চলছে কলেজে। এখানে আমার বিএড এর থার্ড সেমিস্টারের এক্সটার্নাল প্র্যাকটিক্যাল চলছে। কলেজের ছাত্রছাত্রীদের একদম আমার কলেজের ছাত্রছাত্রীদেরই পরীক্ষা চলছে। বলছি যে একজন এক্সটার্নাল ইনভিজিলেটরের বিরুদ্ধে ভাইবা নেওয়ার সময় ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। কি বলবেন ব্যাপারটা নিয়ে? আসলে গতকাল মানে 18 তারিখে আমাদের প্রথম পরীক্ষা সিচুয়েট হয় এটা। সেখানে প্রথম দিকে মেয়েদেরই অ্যাকচুয়াল রোল নাম্বারগুলো রয়েছে, সেই হিসেবে গতকাল মেয়েদেরই এক্সামটা ছিল। এবার মেয়েরা পরীক্ষা দিতে আসে যথারীতি। তো দীর্ঘ বহু বছর ধরেই আমাদের এখানে এই কলেজে প্র্যাকটিক্যালগুলো চলছে। যথারীতি এবছরও প্র্যাকটিক্যাল সেই হিসেবে শুরু হয়েছে। তো পরীক্ষা চলার কিছু বাদের থেকে আমরা এটা শুনতে পাচ্ছিলাম যে কানাফুসো যে মেয়েরা হয়তো এটা। তবে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় অভিযুক্ত এক্সামিনারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।